চান্দু, আমি তো তোমাকে পেয়ে গেছি। এবার তুমি কোথায় পালায় যাবা শুনি? পালাইয়ে যামু মানে? আমি কই পালাইয়ে যামু? আপনি আমার লগে এইভাবে কেন কথা কইতেছেন? আপনি কি আডা? আপনারে তো আমি চিনি না। ও মাই গড, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার বউ হই। এটা কিভাবে পসিবল? বউ? কিসের বউ? কার বউ? আপনি আমার বউ মানে? আপনি কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন? আরে এতটুক পিচ্ছি ছোট একটা মাইয়া, সে কিনা আমার বউ মানে? শোনো, এত মানে মানে করার কোনো প্রয়োজন নাই। চলো আমার সাথে আসো। আপনার লগে কই যামু আমি? কোথায় যাবো মানে? তুমি কি কোনো কিছু বুঝতে পারতেছো না? শ্বশুর বাড়ি যাবো, চলো। শ্বশুর বাড়ি মানে জেলখানা? আমি যতটুকু জানি শ্বশুর বাড়ি মানে জেলখানা। আমি কি এমন অন্যায় করছি যে আমার শ্বশুর বাড়িতে যাইতে কইতেছেন? কি অন্যায় করছো, কি অপরাধ করছো সেটা তো তুমি পরেই বুঝতে পারবা সময় মতো। চলো আমার সাথে আসো। কি হইছে? আসো। আর হ্যাঁ, আমার শাড়ি ধরো, আমাকে রিকশা উঠতে সাহায্য করো। আমি না তোমার বউ হই? তুমি কি আমাকে ভালোবাসো না? আল্লাহ, আমি কি একটা বিপদে পড়ে গেলাম। আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, তুমি আমারে রক্ষা করো। বিপদে মানে? কিসের বিপদে? আমি না তোমার বউ হই? তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বলো, হ্যাঁ ভালোবাসি। ওকে, উঠতে সাহায্য করো। শাড়ি নিয়ে তো উঠতেও পারতেছি না। এগুলো ধরো, আস্তে আস্তে রিকশা চালাবে। ওকে? আমাকে কি সুন্দর লাগতেছে? হ্যাঁ, সুন্দর তো লাগবে। আর এরকম সুন্দর বউ রাখতে হলে তোমার অনেক কষ্ট করতে হবে। তুমি কেটে জানো? এবার যাও, রিকশা চালাও। যাও। যাবে না? না হলে কিন্তু আমি লোকজন জড়ো করবো। তুমি কি এটা জানো আমি কে? না না, লোকজন জড়ো করার দরকার নেই, আমি যাইতেছি। রিকশা চালাইতেছো না? রিকশা চালাও। আর শোনো, আমাকে নিয়ে রাগ উঠাবে না। রাগ উঠে কিন্তু ভালো হবে না। আচ্ছা, সামনে তাকাও। তাকাও সামনে। চলো আস্তে আস্তে। আস্তে আস্তে যাবো। আসো আসো আসো। কিরে, তোর গায়ে বিয়ের শাড়ি কেন? আর তোর সাথে এই লোকটাকে? মা, আমি বিয়ে করে ফেলেছি। এই যে তোমাদের জামাই। কি বললি তুই? তুই বিয়ে করেছিস? তুই কাউকে কিছু না জানিয়ে নিজের পছন্দ মতো একটা গরিব ছোট লোক গোলামের বাচ্চাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছিস? আহা, আপনি ভুল কথা কইলেন। আমি আপনারে কই, আমার বাপের নাম গোলাম না, আমার চাচার নাম হইতেছে গোলাম, আর আমার বাপের নাম হইতেছে সালাম। চুপ কর, ছোট লোকের বাচ্চা। তোর বাপের নাম গোলাম না সালাম সেটা আমার জানার দরকার নাই। তোর মতো একটা গরিব ছোট লোকের বাচ্চা আমার এই বাড়িতে ঢুকতে পারবে না, ব্যাস। আহা মা, তুমি এত কথা কেন বলতেছো বলো তো? আর সে কেন এই বাড়িতে ঢুকতে পারবে না? ও তো এই বাড়িরই জামাই, তাই না? ও আমার স্বামী হয়। আর আরেকটা কথা, এটা তো তোমার বাপের বাড়ি না, এটা আমার বাপের বাড়ি। আমার স্বামী কেন আসবে না? আসো। না না না, আপনি ভিতরে যান, আমি রিক্সা চালাইতে যাবো। আমি যদি রিক্সা না চালাই তাহলে তো ভাত খাইতে পারুম না। আহা, তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য ভাতের জন্য তোমার কেন রিক্সা চালাতে হবে? আজকে থেকে তোমার আর রিক্সা চালাতে হবে না। তুমি আমাদের সাথেই থাকবে। তোমার যা যা প্রয়োজন সবকিছু আমরাই দিব। কি? এই গরিব ছোট লোকের বাচ্চা রিক্সা চালায়? তুই একটা রিক্সাওয়ালাকে আমার বাড়িতে নিয়ে এসেছিস, আবার নিজের মুখে বলছিস তুই ওকে বিয়ে করেছিস? মা, আর কথা বলো না তো। আমার এখন অনেক বেশি মাথা ব্যথা করতেছে। রাগ উঠে না। চলো আসো। আসো আসো। আসো আসো। ওরে বাবা রে বাবা, কত বড় বাড়ি, এত দামি দামি জিনিসপত্র। আরো অনেক অনেক দামি জিনিসপত্র আছে। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? আরে আপনারা তো অনেক বড় লোক, আপনাদের বাড়ি কত বড়, দামি দামি জিনিসপত্র। কিন্তু আমি একটা জিনিস কোনোভাবে মিলাইতে পারতেছি না। আপনি নিজে বড় লোকের মাইয়া, আপনি চাইলে বড় লোকের একটা পোলারে বিয়ে করতে পারতেন, কিন্তু আমার মতো দিন মজুর রিক্সাওয়ালারে আপনি কেন বিয়ে করলেন? উফ, এত কথা বলো না তো। এবার এখানে তুমি একটু আরাম করে বসো। আমি গিয়ে এসিটা অন করে দিয়ে আসতেছি। রুমটা অনেক গরম হয়ে আছে। আর এসি ছাড়লে তোমার কোনো অসুবিধা নেই তো? অসুবিধা? ব্যাঙের আবার সর্দি জ্বর। আমার মতো যারা গরিব রিক্সাওয়ালা দিন মজুর আছে, অনেক সময় বৃষ্টিতে ভিজে যায়, রোদে পুড়ে যায়। দেখা যায় যে এই শরীরের মধ্যে যে ঘামটা থাকে না, সেই শরীরের মধ্যে শুকায় যায়। আমার মতো যারা রিক্সাওয়ালা দিন মজুর আছে, তাদের অনেক কিছু মাইনা নিতে হয়, অনেক কিছু অভ্যাস করতে হয়। আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে,
তাহলে তো হয়ে গেল, আমি আসতেছি। হ্যাঁ, আরে আরে তুমি এগুলো কি করতেছো? তুমি নিচে কেন বসলা? তুমি এই বাড়ির একমাত্র জামাই, সোফা রাখার পর তুমি যদি নিচে বসো, এটা কি হলো নাকি? ওঠো ওঠো। আরে কোনো অসুবিধা নাই, আমরা তো গরিব মানুষ। আমরা গরিব মানুষ একটা কথাই জানি, মাটি খাটি। আমার মতো যারা গরিব অসহায় আছে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমি যে সমস্ত পোশাক আশাক পরে আছি, আমার পোশাকের মধ্যে ধুলা বালি ময়লা লাগে আছে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি যদি এই সমস্ত পোশাক পরা এই দামি জিনিসের উপরে বসি, তাহলে কি জিনিসগুলো নষ্ট হইব না? তাই তো চিন্তা ভাবনা করে এখানে বসছি। তোমার যা ইচ্ছে তাই করো, আসতেছি আমি। কত দামি জিনিসপত্র, ফুল, এটা কি? কই শুনছো? এই যে তুমি এখানে কি করছো? এই দেখো, এই পাঞ্জাবিটাকে কস্টেপ লাগিয়ে একদম জোড়া লাগিয়ে দিয়েছি। এখন 6 মাস পরা যাবে, কোনো সমস্যা হবে না। দেখো তো কেমন হয়েছে। তুমি তো তোমার পাঞ্জাবিকে কষ্টেপ মেরে ফুটা বন্ধ করেছো, কিন্তু ওইদিকে তোমার মেয়ে তোমার ইজ্জত ফুটা করে ফেলেছে। এই কি আজে বাজে কথা বলছো? এসব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না তো। আমার মেয়ে কি করেছে সেটা বলো। তোমার মেয়ে কি করেনি? তোমার মেয়ে রাস্তার এক গরিব রিকশাওয়ালাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। গরিব রিকশাওয়ালাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছে? তবে কি আমি মিথ্যা কথা বলছি? যাও না, গিয়ে দেখে এসো। সে আল্লাহ, আমার ঘরে এই মেয়েকে আমি জন্ম দিয়েছিলাম। ভাবতে তো আমার অনেক কষ্ট লাগছে, আমি এমন মেয়েকে পেটে ধরেছিলাম। আর কষ্ট লাগার কি আছে? এরকম মেয়ে যদি 10টা মেয়ে যদি আমার ঘাড়ে পড়তো, তাহলে 10টা মেয়ের বাবা হতে আমার কোনো অসুবিধা ছিল না। এসব তুমি কি বলছো? তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? তোমার কথাবার্তা আগামাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমার কত স্বপ্ন ছিল আমার বোনের ছেলের সাথে আমার মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দিব, তা না আমার মেয়ে কোথা থেকে রাস্তা থেকে একটা টোকাইয়া বিয়ে করে নিয়ে আসছে, আর তার সাথে তুমিও তাল মিলাচ্ছ। আরে তাল মিলাবো না তো কি করব? তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে? হ্যাঁ, তুমি তো শুধু একটা জিনিসই পারো, সেটা হলো আমার পকেটের টাকা কিভাবে খরচ করতে হবে, সেই জিনিসটা খুব ভালো করে বোঝো। এখন যাই, আমার জামাই বাবুজিকে দেখে আসি। সরো। আচ্ছা, এটা কি কোনো কথা হলো? তুমি আমার স্বামী হয়ে নিচে বসে আছো, আর আমি বউ হয়ে এখানে এত আরাম করতেছি। উপরে উঠে বসো। হ্যাঁ, তোমারে তো আমি বুঝাই কইলাম, তারপরে কেন বুঝতেছো না তুমি আমার কথা? কি সর্বনাশের কথা! আমার একমাত্র মেয়ে জামাই কিনে নিচে বসে আছে, সোফায় বসলো না। এই কথা যদি জানতে পারে, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ বাবা, আমিও তো তোমার জামাইকে সেই কখন থেকে সেম কথাটাই বলতেছি, কিন্তু না, সে তো সোফায় উঠে আরাম করে বসতে রাজি না। সে খালি বারবার এক কথাই বলতেছে, তার জামা কাপড় নাকি নোংরা, সোফায় বসতে সোফাটা নাকি নষ্ট হয়ে যাবে। আমি খারাপ কি করছি আপনারা আমারে কোন তো? হ্যাঁ, আমি যে পোশাক আশাক পরে আছি, এই পোশাক আশাকের মধ্যে ধুলাবালি দিয়ে ভর্তি হয়ে গেছে। শুধু তাই না, আমার এই শরীরের মধ্যে অনেক ধুলাবালি আছে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি যদি এই শরীর নিয়ে এই পোশাক আশাক নিয়ে দামি জিনিসপত্রে বসি, সেটা তো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি নিচে বসেছিলাম। আমি ভালো করে জানি যে এই জিনিসটা সুন্দর, সেটা যেন সুন্দর থাকে, আমার জন্য যেন অসুন্দর না হয়। এই তো আমি সব বুঝতে পেরেছি। আমার গর্ভধারিণী মা মরেনি, সে বেঁচে আছে, আর সেটা হলো তুই। জামাই বাবাজি, তুমি আমার বুকে এসো। খবরদার, ওকে জড়ায় ধরবা না। কেন কেন? আমার জামাই বাবাজিকে কেন আমার জড়ায় ধরবো না? সবই বুঝো, আর এইটা বুঝো না? ও বললো না ওর গায়ে ধুলোবালি লেগে আছে, তো এখন যদি তুমি ওকে জড়িয়ে ধরতে যাও আর তোমার পাঞ্জাবিটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা ধুইতে গেলে তো পাউডার কিনতে হবে নাকি? এটাও বুঝো না? হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক বলেছো গিন্নি। ঠিক বলেছে না তো ছাই বলেছে। বাবা, আমি কিন্তু একটা জিনিস তখন থেকে খেয়াল করতেছি, যখন থেকে আমি বিয়ে করার পর বাড়িতে আসছি, মা আমাদের সাথে কিন্তু একদমই ভালো ব্যবহার করতেছে না। দেখো, এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু ভালো হবে না। ও আমাদের বাড়ির একমাত্র জামাই, আমার স্বামী। মা যদি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, আমি কিন্তু এটা মানতে পারবো না। আচ্ছা বাবা, তুমিই বলো, আমি কি কোনো ভুল করেছি, কোনো অপরাধ করেছি? একটা গরিব অসহায় লোককে বিয়ে করে বাড়িতে এনেছি, এতে আমার অপরাধ কোথায়, ভুল কোথায়? না না, তুই কোনো ভুল করিসনি, তুই কোনো অন্যায় করিসনি।
তুই যা করেছিস ভালো করেছিস, আমার কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা না থাকলেও আমার অসুবিধা আছে। তুমি তোমার অসুবিধা নিয়ে তুমি থাকো। মা, জামাই বাবাজিকে নিয়ে তোরা ঘরে যা। না বাবা, আমি কিছুতেই ঘরে যাব না। এই জন্যই তো তোমার জামাইকে নিয়ে আমি এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা সবাই থাকেন, আমি যাইতেছি। হ্যাঁ, তুমি কোথায় যাবা? হ্যাঁ, কেন বাবা, তুমি কি কোনো কিছুই দেখতে পাচ্ছ না? আমার গায়ে কি সুন্দর একটা বিয়ের শাড়ি, আর তোমার জামাইয়ের গায়ে ছেলে একটা শার্ট, লুঙ্গি আর গামছা পরে আছে। এইভাবে কি একটা মেয়ের জীবনে কখনো বাসর হতে পারে? তুমিই বলো। মা, এটা আমি একদম লক্ষ্য করি নাই, কিন্তু মা তোর গায়ে যে এত দামি বিয়ের শাড়ি দেখতে পাচ্ছি, এটা তুই কোথায় পেলি? কেন বাবা, হারুন আঙ্কেল কি তোমাকে কল করে কোনো কিছু জানেনি? আমি তো বলেছিলাম আমি যা যা নিয়েছি সবকিছু যেন তোমাকে কল করে জানিয়ে দেয়, আর সবকিছু যেন লিখে রাখে। একদম উচিত কাজ করেছে। যেমন বাপ তেমন তার মেয়ে। তুমি চুপ করো। আচ্ছা মা, তা সব মিলিয়ে কত দাম পড়েছে? সব মিলিয়ে বেশি হয়নি বাবা, মাত্র 10,000 টাকা। দেখো, তোমার মেয়ে খুব ভালো মেয়ে, এখন বোঝো মজাটা। যাই, আমি আমার জামাই বাবাজির জন্য লাল টুকটুক একটা পাঞ্জাবি আর একটা টুপি নিয়ে আসি। না 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 না, এইসবের দরকার নাই। পাঞ্জাবি টুপি এইসব দেখলে তো আমার এমনিতে গরম লাগে। মোটা জামা কাপড় না, আমি এইসব দেখলে সহ্য করতে পারি না। মোটা জামা কাপড় যদি পরি তাহলে তো গরমে মরে যাবো। তাছাড়া আরেকটা কথা, এইসব যে আপনি কিনবেন, আপনার কি কম টাকা পয়সা লাগবো? আমি চাই না আমার জন্য আপনাকে একটা টাকা খরচ হোক। এরই বলে জামাই। আরে জামাইকে আর 10-20টা লাগে? জামাইয়ের মতো জামাই একটা হলেই যথেষ্ট। কি হলো, এরকম হাঁ করে কেন তাকিয়ে আছো? ওই কোথাও তো তাকাইতেছি না, তা আমি এখন কি করবো? আমার হাত ধরো আর চলো। কি মানে, আমি আপনার তোমার হাত ধরো? না, তুমি না, অন্য কেউ এসে তারপর আমার হাত ধরবে। তুমি তো ধরবে, তাই না? হাত ধরো। আচ্ছা ঠিক আছে। ঠিক করে ধরো। আসো। কি ব্যাপার, কি হয়েছে? মুখটা এমন হাড়ির মতো করে বসে আছো কেন? আমার মুখ তো এরকমই, হাড়ির মতোই। তো হাড়ির মতো রাখবো না তো কেমন করে রাখবো? ও, তাহলে এতদিন পর তুমি স্বীকার করলে যে তোমার মুখটা হাড়ির মতো। যদি বিয়ের সময় স্বীকার করতে, তাহলে তো টাকা পয়সা খরচ করে হাড়ি পাতিল দিতাম না, তোমার মুখের উপর দিয়ে আমি আমার এই রান্না বান্না চালিয়ে দিতাম। তা কেমন হতো? ভালো হতো না? দেখো, একদম আমার মেজাজটা খারাপ করবে না। এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। তোমার মাথা গরম হবে কেন? তোমার বাড়া ভাতে কে ছাই দিয়েছে শুনি? ও, তুমি কিছুই জানো না তাই না? আজকে তোমার জন্যই এত কিছু হয়েছে। মেয়ে বিয়ে করে জামাই বাড়িতে নিয়ে আসলো, আর তুমি ওর সাথে তালে তাল মিলিয়ে তাদেরকে মেনে নিলে। দেখো, একদম বেশি কথা বলবে না। আমি যা করেছি বুঝে শুনে করেছি। আমার জায়গায় তুমি থাকলে তুমি বুঝতে পারতে। সংসার যে চালায় সে বুঝতে পারে কি করতে হয়। বোঝো বোঝো, সারা জীবন তো তুমিই বেশি বুঝলে। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট করে ফেললাম। তোমার সংসার খালি আমি করছি বলে। অন্য কেউ হলে তোমার এই সংসারের মুখে ঝাঁটা মেরে এই সংসার ফেলে কবেই চলে যেত। যাও না, চলে যাও না, কোনো অসুবিধা নাই। তোমাকে কি আমি বলেছি যে সংসারে থাকতে? তুমি চলে গেলে আমার কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা হবে না। যাও। যাবই তো, একদিন ঠিকই চলে যাব। তখন থেকেও তুমি তোমার সংসার নিয়ে। দেখো, এইসব কথা আমাকে অনেক বলেছো। সেই যৌবনকাল থেকে শুনে আসছি তুমি আমার সংসার করবে না, তুমি আমার সংসার ভাল লাগে না, তুমি না হলে অন্য কেউ হলে এই সংসার ছেড়ে চলে যেত। এইসব কথা শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে। তবে একটা কথা আমি কিন্তু অবশ্যই বলবো, আমার মেয়ে যা করেছে ভালোই করেছে। সে একটা কামলাকে বিয়ে করে আমার ঘরে এনেছে। এই ছেলেকে দিয়ে আমার অনেক কাজ হবে। শোনো, তোমাকে একটা কথা বলি, টাকা পয়সা না মুচি মেথররাও কামায়, তাদেরও একটা মান সম্মান আছে যেটা তোমার নেই। টাকা পয়সা থাকলেই মান সম্মান পাওয়া যায় না। তুমি যে একটা কিপটা নাম্বার 1 না, আর তুমি যে একটা কেমন মানুষ এই এলাকার সবাই কিন্তু জানে। জানলে জানো, এলাকার মানুষ কত কিছুই জানবে, কত কিছুই বলবে, তাতে আমাদের কি? আমরা এতে খেয়াল দিব না। তুমি এটা কেমন কথা কইতেছো? এলাকার লোকজন যদি জানে তাহলে তো তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই না? উফ, মান সম্মানের কথা বাদ দাও তো। আমি যেটা করতেছি সেটা আমাকে করতে দাও। আর হ্যাঁ, আমি এটা জানি যে আমি যাই করতেছি না কেন সেটা আমার নিজের ভালোর জন্য করতেছি, আর তোমারও ভালোর জন্য করতেছি।
তুমি এখন সুন্দর হয়ে সোজা হয়ে আমার সামনে দাঁড়াবে। মানে আমি আমি বুঝতে পারতেছি না, আমি সোজা হইয়া সুন্দর হইয়া দাঁড়ামু, কি বুঝাইতে চাইতেছো? উফ, তোমার এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই তো, যেটা বলতেছো ওটা করো, সুন্দর হয়ে দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা, আমি এইবার বুঝতে পারছি, এতক্ষণ তো আমার মাথায় আসছিল না আসলে, এবার আমি বুঝতে পারছি। মানে আমি তোমার পা ধইরা সালাম করব, এই তো? তবা তবা, তুমি কেন আমার পা ধরে সালাম করবে? আমি তোমার পা ধরে সালাম করব। তুমি এটা কেমন কথা কইতেছো? তুমি আমার পায়ে ধইরা সালাম করবা? আরে তুমি তো কোটিপতির মাইয়া, বড়লোকের মাইয়া, আর আমি সামান্য একজন রিক্সাওয়ালা দিনমজুর। আমার মতো একটা গরিব অসহায় মানুষের পা ধইরা সালাম করবা? না না না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। দেখো, সবসময় গরিব আর বড়লোক নিয়ে কথা উঠলে হয় না। তুমি আমার গুরুজন, তুমি আমার বড়, আমি তোমাকে সম্মান করি, এর কারণে আমি তোমার পা ধরে সালাম করতেই পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। আমার জন্য দোয়া করবে, আমি যেন নিজের জীবনকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারি, আর তোমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মানতে পারি। ওই একটা দুধ চিনি বাড়ায় চা দে তো, আর 5টা বেনসন একটা প্যাকেটে দাও। সকাল সকাল আইছো ব্যানসন সিগারেট দিতে না? শোনো, চা আর সিগারেট কোনো কিছুই নাই আমার দোকানে। মিথ্যা কথা কইতাছো কেন? তোমার দোকানে তো সবকিছুই আছে। সব কিছু আছে, কিন্তু যে কাস্টমাররা নগদ দিয়ে খাইবো তাগো লেগে আছে। তুমি তো বাকি খেয়ে চলে যাবা। বাকি খাই তাতে কি হইছে? আমি কি তোমার টাকা মাইরা দিয়ে যামগা? এই যে তোমাকে মতো কিছু কাস্টমার আছে, কথা কইলেই তোমাকে টাকা ময়রা কি আমি খাইয়া চলে যাবো? আরে বাবা রে বাবা, আমার বাপের কি জমি জারি আছে? জমি জামা বিক্রি কইরা সব দোকানে লাগামু, তোমরা খালি বাকি চাইবা আর আমি দিমু? দেখ, তোর আমি এত কথা শুনতে চাই নাই, তুই বাকি দিতে থাক আর খাতায় লিখতে থাক। তোর আমি আগেও কইছি, এখনো কইতাছি, বিয়া করবো এক বড় লোক বাড়ির মাইয়ার লগে, যার বাপের অনেক টাকা পয়সা থাকবো, আর সেই সব টাকার মালিক আমি হবো। তখন তোর দোকানে সব বাকি টাকা দিয়া দিমু, আর পারলে আরো কিছু টাকা বাড়ায় দিমু, যেন তোমার এই দোকানটা সুন্দর করে ডেকোরেশন করতে পারো। গাছে কাঁঠাল গোফে তেল, সে নাকি বিয়া করব, বিয়া করে সয় সম্পত্তির মালিক হইব। মানুষ কি ঠেকাই পড়ছে? হ্যাঁ, কষ্ট কইরা মাইয়া লালন পালন কইরা তোমার মতো একটা অকর্মা পোলার লগে বিয়া দিব? বেশি কথা না কইয়া চা দিতাছি, চা খেয়ে চলে যাও। যাও। যাবো মানে? কোথায় যাব? তুমি কি পাগল নাকি তোমার মাথায় গন্ডগোল হয়েছে? হ্যাঁ, কোথায় যাবে তুমি বুঝতেছো না? নাকি বুঝিও না বোঝার ভান করতেছো? আর একটু পরে যখন মেয়ে আর মেয়ের জামাই নাস্তা চাইবে তখন কি দিবে? হ্যাঁ, এখানে বসে আছো কেন? নাস্তা বানাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে সূর্য কোন দিকে উঠেছে? এই বাড়িতে তো নাস্তা বানানো টোটালি অফ, তাহলে আজকে আমাকে নাস্তা বানাতে বলছো কেন? নাস্তা বানানোর আর কোনো কিছু আছে এই বাড়িতে যে নাস্তা বানাবো? তুমি তো একটা কথা সাফ সাফ বলে দিয়েছো, এই বাড়িতে কোনো নাস্তা বানানো হবে না। সকালে ভাত, দুপুরে ভাত, রাতে ভাত। তাহলে বাবা, কি হয়েছে? তোমরা তো চিল্লাপাল্লা কেন করতেছো? চিল্লাচিল্লি করছি না মা, তোর মাকে বুঝিয়ে বলছি মেয়েকে কিভাবে বোঝাতে হবে, বুঝতে পেরেছিস? মেয়ের সাথে কিভাবে কি বলতে হবে সেটা বলনি, বলছিলে মেয়ের সব কথা আমার শুনতে হবে। অবশ্যই শুনবো, মেয়ে এখন থেকে যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো, সেভাবেই করব, কোনো সমস্যা নেই। তা মেয়ে যে এখন নাস্তা খাবে, নাস্তা তো এ বাড়িতে বানানো হয় নাই, নাস্তাটা বানাবে কে? নাকি ভাত দেবো মেয়েকে? না না মা, আমি আজকে আর নাস্তা করবো না, অনেক লেট হয়ে গেছে। আমি জানতাম আমার মেয়ে কথাই বলবে। আমার মেয়ে আমার টাকা বাঁচিয়ে দিয়েছে। দেখেছো আমার মেয়েটা কত লক্ষ্মী মেয়ে। বাবা, টাকা দাও। টাকা টাকা তো আমি রেডি করে রেখেছি। এই নে মা, এই টিফিনের এই 10 টাকা নে। বাবা, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, 10 টাকা দিয়ে আমরা কিভাবে টিফিন করব? আমরা তো সকালবেলা নাস্তাও করে বের হইনি। বেশি করে টাকা দাও তো, নাস্তা করবো আমরা বাইরে গিয়ে। কি হলো, মুখটা অমন করে রেখেছো কেন? মেয়ে টাকা চাচ্ছে, তাড়াতাড়ি টাকাটা বের করে দাও। আরে টাকা তো রেডি করে রেখেছি। তো মা, তো কত টাকা লাগতে পারে বলতে দিন। ঠিক আছে, আমি তোমাকে হিসাব করে তবে বলতেছি। হিসাব করো তো কত টাকা লাগবে। আচ্ছা, এটা সাইডটা বড়টা, আর হইতেছে সবজি, মিক্সড সবজি দুইটা 20-20 40, তাহলে কত হলো? 80। আর ডিম ভাজি দুইটা 30-30 60, 80 140, সর্বমোট 140 টাকা। ঠিক আছে, 140 টাকা আসে। বাবা, তাহলে তুমি আমাকে 200 টাকা দাও, কারণ টিফিনের জন্য আমার আর 20 টাকা প্রয়োজন, আর যাওয়া আসার ভাড়া 40 টাকা, সব মিলিয়ে 200 টাকা হয়েছে। 200 টাকা দাও। কি হলো,
ওভাবে ঢোক গিলছো কেন? মেয়ে 200 টাকা চাচ্ছে, তাড়াতাড়ি বের করে দাও, ওরা যাক। আরে তুমি এত কথা বলছো কেন? আরে টাকা তো দেওয়ার জন্য রেডি করে রেখেছি। সবসময় তো টিফিনের জন্য 10 টাকা নিয়েছিস, আজ কেন 20 টাকা লাগবে? বাবা তুমি কেন বুঝতেছো না? আগে তো আমি একা ছিলাম, তাই 10 টাকা দিয়ে হয়ে যেত, কিন্তু এখন তো আমরা দুইজন, তোমার ডাবল টাকা খরচ হবে। আমি যদি একা একা টিফিন খাই, ও কি তাকিয়ে তাকিয়ে দেখবে? তাহলে আগে যদি তোমার 100 টাকা খরচ হতো, এখন তোমার খরচ হবে 200 টাকা। 200 টাকা দাও। কি হলো? এভাবে ঢোক গিলছো কেন? মেয়ে 200 টাকা চাচ্ছে, তাড়াতাড়ি বের করে দাও, ওরা যাক। আরে টাকা তো রেখেছি দেওয়ার জন্য। মা এই থ্যাংক ইউ আমার লক্ষ্মী বাবা। তাহলে এবার আমি আসি। এসো মা। টাকা পেলে সব সন্তানরাই বাবাকে লক্ষ্মী বাবা বলেই ডাকে। কি ব্যাপার, তুমি মিটমিট করে হাসছো কেন? দেখছি, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। গলায় দড়ি? আমার সর্বনাশ আর তোমার পৌষ মাস। কি হলো? রাস্তার মাঝখানে এরকম দাঁড়ায় পড়ছো কেন? না মানে আমি ভাবতেছিলাম আমি তোমার লগে এইসব পোশাক আশাক পরে যদি স্কুলে যাই, মানে আমি তোমার বুঝাইতে চাইতেছি কি, এই দেখো আমি পুরানো একটা লুঙ্গি পরে আছি, পুরানো একটা শার্ট পরে আছি, কাঁধে আমার একটা গামছা, এইসব পোশাক আশাক পরে যদি তোমার লগে আমি স্কুলে যাই, তাহলে তো নানান মানুষ নানান কথা কইব। তখন তুমি কি করবো আমারে কত? কেন? যেটা সত্য সেটাই বলবো। বলবো যে তুমি আমার স্বামী হও আর আমি তোমার বউ হই, হয়ে গেছে। না 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 না, তুমি এইসব কথা কইও না, চুপ করো। এইসব কথা মানুষজনকে তুমি কবা না। দেখো তোমার আমার সম্পর্কটা তোমার মা বাবা পরিবার মাইনা নিছে, কিন্তু পৃথিবীর সব মানুষ তো মাইনা নিব না। তুমি কেন বোঝো না? এই রাস্তাঘাটের লোকজন তোমার আমার সম্পর্ক মাইনা নিব না, আবার তোমার স্কুলের লোকজন তারাও তো তোমার আমার সম্পর্ক মাইনা নিব না। নানান মানুষ নানান কথা কইব, তোমার অপমান করব, আর তোমার যদি কেউ অপমান করে সেটা আমি সহ্য করতে পারব না। ও আচ্ছা তাই না? তাহলে এবার তুমিই বলো আমি কি বলবো। হ্যাঁ, একটা বুদ্ধি পাইছি। তুমি কইবে কি আমি তোমার বাড়ির কাজের লোক, তোমারে সাথে কইরা মানে এক কথা তোমারে লই আমি স্কুলে যাইতেছি, হয়ে গেল। না না, আমি কিছুতেই এগুলো বলতে পারবো না। তুমি আমার কাছে এগুলো যা বলছো এগুলা কিন্তু আর কখনো দ্বিতীয়বার উচ্চারণ করবে না। তুমি আমার কাছে সম্মানীয় ব্যক্তি, তোমার কি করে আমি অসম্মান করবো বলো তো? আর সব সময় তুমি আমার চোখে সম্মান নিয়েই থাকবে, তোমাকে আমি সম্মান দিয়ে রাখবো। আমি চাই না আমার কারণে কখনো তোমার মান সম্মান চলে যাক। দেখছো, তোমার সাথে কথা বলতে গিয়ে এখন বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ তুমি ঠিক কথা কইছো, বৃষ্টি তো শুরু হয়ে গেছে। তুমি এখন কেমনি স্কুলে যাবা? কি আর করার, এখন তো যেতেই হবে, চলো। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ কি করতেছো? লাগবে না এটা, তুমি তো বেঁচে যেতেছো। সমস্যা নেই, চলো আসো। হ্যাঁ পড়ো পড়ো, বেশি বেশি করে বই পড়ো, আর বইতে দেখো কোথায় লেখা আছে কিপটামি বেশি করে করা যায়। কি ব্যাপার বউ, তুমি আমাকে কিপটা বললো কেন? তুমি তো সবসময় আমাকে কিপটা বলো, কেন এসব কথা বলো আমাকে? কিপটা মানুষকে কিপটা বললে আবার রাগ ওঠে? বেশি কথা বলো না, ধরো বাজার ব্যাগ, তাড়াতাড়ি করে বাজার সাথে করে নিয়ে আসো। আজ আবার বাজার করতে হবে কেন? সেদিন এত টাকার বাজার করে নিয়ে আসলাম। সেদিন বাজার করেছো ঠিক আছে, কিন্তু বাজার কি খাও নাই? এত টাকার বাজার 4-5 দিনে সব খেয়ে শেষ করে ফেলেছো, ঘরে আর কিছু বাকি নেই। কি বাজার কি আমি একা খেয়েছি? তুমি বাজার খাওনি যে আমাকে জিজ্ঞেস করছো বাজার সব খেয়ে ফেলেছি কিনা? শোনো, বেশি কথা না বলে বাজার করে নিয়ে এসো, নয়তো দুপুরবেলা যদি মেয়ে এসে দেখে রান্না হয়নি, তখনই বুঝতে পারবে যে মান সম্মান যতটুকু আছে না ততটুকু থাকবে না, সব চলে যাবে। আমি সব বুঝেছি, বাজারে যাচ্ছি। এত টাকার বাজার সব শেষ হয়ে গেল। হে আল্লাহ, আমি যে কেন বিয়ে করেছিলাম? আগে যদি জানতাম এই বিয়ে করা এত কষ্টের, তাহলে জীবনে বিয়ে করতাম না, একাই সারাটা জীবন পার করে দিতাম। একলা পেট, যেখানে খুশি সেখানে খেয়ে পড়ে থাকতাম। কি আর করবো, বাজারে যাই। কি কিপটার কিপটা, এমন কিপটা আমি আমার বাবার জন্মেও দেখিনি।
এই কিপটা মানুষটাই কি আমার কপালে পড়লো? খিরে বেলি, এটা কেডা? তোকে বাড়ি কি নতুন কাজের লোক? হ ভাইজান, আমি তো বেলিগো বাড়ির নতুন কাজের লোক, কিন্তু আপনি জানলেন কেমনে? একটা সত্যি কথা কোন তো, আপনি কি জাদুটো না জানেন নাকি, নাকি আগে থেকে কথা শুনছেন? এই তুমি চুপ করো। আচ্ছা, আপনাকে কান ধরে টেনে আমি আপনাকে বলছি যে উনি আমাদের বাড়ির কাজের লোক? মানে একটা মানুষের বিষয় না জেনে না শুনে কেন আপনি এত বাড়তি কথা বলবেন? বারে বা, আমি খারাপ কি বললাম? তার দেখেই তো মনে হচ্ছে সে একটা কামলা। পুরান একটা লুঙ্গি পরছে, গামছা পরছে, পুরান শার্ট পরছে, তার দেখেই মনে হচ্ছে সে কামলা। আর আমি তার কামলা বললে ক্ষতি কি? চুপ করুন। কার পোশাক আশাক দেখে তাকে যাচাই করতে হয় না। ওনার গায়ে এসব ধরনের কাপড় চোপড় থাকতেই পারে, এর মানে কি উনি আমাদের বাড়ির কাজের লোক? ও তোকে বাড়ির কাজের লোক না, তাহলে কি তোকে বাড়ির মালিক? না ভাইজান, আপনি ভুল কথা কইতেছেন। আমি কোনো বাড়ির মালিক না, আমি টাকাওয়ালা কোনো মানুষও না। বারে, তোকে বাড়ির কাজের লোকও না, মালিকও না, তাহলে তোকে বাড়ির কি? ও আচ্ছা, এই মানুষটাকে সেটা আপনার জানার খুব বেশি ইচ্ছে, তাই না? তাহলে শুনুন, উনি আমাদের বাড়ির জামাই, মানে আমার স্বামী। আমি ওনাকে বিয়ে করেছি। কি হলো, এরকম হাঁ করে কেন আছেন? মুখের ভিতরে মাছি চলে যাবে তো, মুখটা বন্ধ করেন। কি সর্বনাশা কথা! এত বড় লোক বাড়ির একটা মাইয়া এরকম কামলা বেটারা বিয়ে করছে, আমার তো মাথায় ধরছে না। এই মাইয়ার মনে হয় মাথায় সমস্যা আছে। এই মাইয়ার মাথায় সমস্যা থাকলে তার ফ্যামিলির কি মাথায় সমস্যা আছে? এত ছোট একটা মাইয়ারে এরকম ধামরা বেটার লাগে বিয়ে দিছে, এটা আমার মাথায় কাজ করতেছে না। শালার কি করলে এটা তার ফ্যামিলি? ধামরা একটা বেটা কেমন দেখা যায়, কি সুন্দর একটা পরির মতো মাইয়া। চিট! আরে আমি তো তোকে জানাতেই চেয়েছিলাম, বাড়ি তো ফাঁকা ছিল না। এই মাত্র ওই বুড়োটাকে বাজার করতে পাঠালাম। তোর মেয়ে কই গেছে? ও আর কোথায় যাবে, স্কুলে গেছে। স্কুলে কি একাই গেছে না সাথে কেউ গেছে? হ্যাঁ, কি আর করবে, ওই কামলাটাকে সাথে করে নিয়ে স্কুলে গেছে। আরে কামলাটারে সাথে করে নিয়ে গেছে, আর তোরা কি চুপচাপ বসে থাকবি? হ্যাঁ, এখন যদি লোক জানাজানি হয়, মান সম্মান থাকবে? আমার কথাটা একবার ভেবেছিস? ভেবে আর কি দেখবো, যা হবার তা তো হয়েই গিয়েছে। একটা মাত্র মেয়ে, বাবা লাই দিয়ে তো মাথায় তুলে ফেলেছে, এখন না জানি কি করবে সেটাই ভাবছি। তুই তো ভাবছিস তোর কথা, কিন্তু তুই আমার সম্মানটার কথা একবার ভেবে দেখেছিস? যত দ্রুত পারিস কামলাটাকে বাড়ি থেকে বের করে দে। তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না, দেখি কি করা যায়। আমি সেটা বের করছি, যেভাবেই হোক ওই কামলাটাকে এই বাড়ি থেকে বের করতে হবে। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বল। কি অবস্থা তোর? এই তো আছি ভালো বন্ধু, তোর লাগে একটা কথা আছে। কি কথা? বলবো, কিন্তু কি করে যে বলি এটাই চিন্তা করতেছি, ভাইবা পাইতেছি না তোর কেমনে যে বলি। আর বলার পরে তুই কি সহ্য করতে পারবি, এটাই আমি চিন্তা করতেছি। তুই এমন কি কথা বলবি যেটা আমি সহ্য করতে পারবো না? তুই যদি এত করে বলতেছিস তাহলে বলি। তোর যে খালাতো বোন আছে বেলি, সে তো বিয়ে করে ফেলছে। কি উল্টা পুল্টা কথা কস? বেলির সাথে আমার বিয়ে হওয়ার কথা। আমি জানতাম তুই বিশ্বাস করবি। তোর খালা কিংবা খালুরে যে কোনো একজনের ফোন দিয়ে জিজ্ঞেস কর বেলির বিয়ে হয়েছে কি হয় না। আর তাও যদি না পারোস, ওই যে 3 রাস্তার মোড় আছে না, ওই জায়গায় গিয়ে দাঁড়ায় থাকবি, দেখবি বেলির বররে নিয়ে সুন্দর করে হেঁটে যাচ্ছে। তখন তুই কি করবি? দুঃখের গান গাবি আর দেখবি। হ্যাঁ, আমি তাই করব। যদি তোর কথা সত্য হয় তাহলে তুই বাইচা যাবি, আর তোর কথা যদি মিথ্যা হয় তো তোর যে কি করবে হাসান একমাত্র উপর আল্লাহ জানে। আর আমিও দেখি ও কার বিয়ে করছে। যা যা, এই হাসান কখনো না মিথ্যা কথা বলো না। আমার নিজের 2 চোখ দামি দেখছি, তোরে ভালোবাসি, তুই বন্ধু মানুষ, এর লাগে কইলাম। আর আমার লাগে তুই চার দেখা গেলি না ভালো। ওই কোথায়, তাড়াতাড়ি আসো, বাজার করে নিয়ে আসছি। আসছি। কি সাজুগুজু করছো নাকি? সাজুগুজু করে আবার লাল বাতি জ্বালাচ্ছ? শোনো, বাজার সদর সব করে নিয়ে এসেছি, বুঝেছো? মাছ মাংস তরি তরকারি যা যা লাগবে সব এনেছি। 5,000 টাকার বাজার করেছি। এখন থেকে একটু হিসেব করে খরচ করবে, বুঝেছো? এই যে যেখানে লাগবে 5টি টমেটো, এখন থেকে লাগাবে 2টো। যেখানে 4টি পেঁয়াজ লাগবে সেখানে লাগাবে 2টো। যেখানে 4 চামচ সোয়াবিন তেল লাগাবে সেখানে লাগবে 2 চামচ। এভাবে হিসেব করে করে বাজার খরচ করবে, বুঝতে পেরেছো?
হ্যাঁ, বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, তুমি না এই রান্না বান্নার বাজার করার হিসেব খরচটা আমাকে না দিয়ে তুমি এখন থেকে নিজের হাতে রান্না বান্না এবং যা যা কাজ করার নিজের হাতে করো। কি বললে? আমি আমি রান্না বান্না করবো? হ্যাঁ, এই কথা তুমি বলতে পারলে? আমাদের বংশের কেউ কখনো রান্না বান্না করেছে দেখেছো? তা করেছে কিনা জানি না, তোমাদের বংশে কে রান্না করেছে কি করেছে না সেটা তুমি ভালো করে জানো। আচ্ছা, তুমি মনে করে দেখো তো, তোমাদের বংশের ভিতরে তোমার মতো এত কিপটা মানুষ আছে কিনা? কি কি বললে? তুমি আমাকে কিপটা বললো? তুমি কিন্তু প্রায় আমাকে কিপটা বলো। দেখো, এতদিন তুমি আমাকে কিপটে বলেছো, আমি কিছুই মনে করিনি। এখন আমার মেয়ে বিয়ে করে জামাই বাড়িতে এনেছে, তাদের সামনে যদি আমাকে কিপটা বলো তাহলে কিন্তু আমি মাইন্ড করবো। এজন্যই তো বললাম, রান্না বান্নার যাবতীয় যত খরচ আছে, হিসাব আছে, সব কিছু তুমি তোমার নিজের হাতে রাখো, তাহলে তোমার হাতের মুঠোয় থাকবে। তুমি চাইলে 1 মাস কেন, 2 মাস, 3 মাস, 4 মাসও চালাতে পারো, আমার কোনো আপত্তি নেই। শোনা, এত কথা না বলে তাড়াতাড়ি যাও, রান্নাটা বসাও। আচ্ছা, আমার জন্য যে এতক্ষণ স্কুলের বাইরে দাঁড়িয়েছিলে, তোমার কষ্ট হয় নাই? তুমি এটা কেমন কথা কইলা? দুনিয়াতে কোন কামটা আছে যে ওই কামটার কষ্ট নাই? দুনিয়ার সব কামেরই কষ্ট আছে। তোমার লাইগে আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কষ্ট হইছে একটু, বেশি না, বরং আমার তো অনেক ভালো লাগছে। আজকে তো প্রথম দিন, তাই খুব একটা টের পাও নাই। যখন আস্তে আস্তে প্রতিদিন যেতে হবে, কষ্ট হবে, তখন দেখা যাবে যে তুমি আমাকে রেখে পালিয়ে যাবে। তুমি আমার একটা কথা কান খুলে শুনে রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো, আমি কখনো কোনোদিন তোমারে রাইখা কোথাও যামু না, যামু না, যামু না। তুই তো এমনিতে যাবি না, তোর কেমনে তারাইতে হয় এটা আমার ভালো করে জানা আছে। ভাই, আপনি কি সব কথা কইতেছেন? আপনি কেডা? আপনারা তো আমি চিনি না। আর আমি আপনার কি ক্ষতি করছি যে আপনি আমার লগে এইভাবে কথা কইতেছেন? তুই আমার কি ক্ষতি করছিস তুই এখনো বুঝতে পারতাস না? তুই আমার কি ক্ষতি করছিস? আরে আপনি কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আমি তোমাকে বুঝাই বলতেছি, ও আমার খালাতো ভাই, ও আমাকে বিয়ে করতে চায়, এই কারণে ও তোমার সাথে এরকম ভাবে কথা বলতেছে। আর অন্যদিকে আমার বাবার তো অনেক টাকা পয়সা আছে, এই সব কিছু লোক ও সামলাতে পারে না, তাই খালি আমাকে বিয়ে করতে চায়। বেলি, মুখ সামলিয়ে কথা বলো। তোমার বাবার টাকা পয়সার প্রতি কোনোদিন আমার লোভ লালসা ছিল না, এখনো নেই। ও তাই না? যদি লোভ লালসা নাই থাকে, তাহলে দুনিয়া থেকে মেয়ের অভাব পড়ছে, অন্য কোনো মেয়েকে কি বিয়ে করো? ভাইজান, বেলি তো একদম ঠিক কথা কইছে। এই দুনিয়ায় কি মাইয়ার অভাব আছে? আপনি তো বেলি থেকে অনেক সুন্দরী মাইয়া পাবেন, তার পিছনে পিছনে ঘোরেন, তারে বিয়ে করেন, হয়ে গেল। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাদের দুজনের মাঝখানে কথা বলছিস কেন? আমি কাকে বিয়ে করব না করবো এটা আমার ব্যাপার, তোর থেকে কি আমার জানতে হবে? ও কথা বলবে না কেন? ও অবশ্যই কথা বলবে, ওর হক আছে, কারণ ও আমাকে বিয়ে করেছে, ও আমার স্বামী। স্বামী মানে? তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল আমার সাথে, কোন হিসাবে তুমি ওকে বিয়ে করো? কে বলেছে তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল? তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু আমাদের বিয়ে ঠিক হয়নি। আর তাছাড়া আমি এখন ওকে বিয়ে করে ফেলেছি, ও আমার স্বামী হয়। তুমি অন্য কোনো মেয়েকে গিয়ে বিয়ে করে নাও না, যাও চলো। চলো। ভালো থাকতে চাস? তুই তোর স্বামীকে নিয়ে আয়, ঠিক আছে? ভালো থাক। গিন্নি হিসেব করে রান্না করেছে তো? হ্যাঁ, তোমার কথা মতো একেবারে পাই টু পাই হিসেব করে রান্না করেছি। যেখানে 4 চামচ তেল দেওয়ার কথা, সেখানে অর্ধেক চামচ তেল দিয়েছি। যেখানে 4টা পেঁয়াজ দেওয়ার কথা, সেখানে 1টা পেঁয়াজ দিয়েছি। ভালো করেছি না? তোমার মতো এরকম কিপটা মানুষের সংসারে এসে আমি এইভাবে রান্না করছি, নয়তো আমি বাবার জন্য আমি এইভাবে রান্না করিনি। এই তো আমার রাজকন্যা চলে এসেছে। মা, স্কুলে আসা যাওয়ার পথে কোনো সমস্যা হয়নি তো? আরে না না বাবা, তুমি যে কি বলো না, আমার কেন কোনো অসুবিধা হবে? আগে অবশ্য একটু হইতো, কিন্তু এখন আর হয় না, কারণ এখন তো আমার সাথে আমার স্বামী যায়, কেউ কোনো কিছু বলার সাহসই পায় না। দেখেছো আমার মেয়ের বুদ্ধি? দেখেছো? তোমার বুদ্ধির লেভেল তো অনেক লো, আমার মেয়ের কাছে তো শিখতে পারো। হ্যাঁ, ঠিকই বলেছ। এখন থেকে আমি ওর কাছ থেকেই শিখবো, কারণ ওর বুদ্ধি তোমার থেকে অনেক অনেক গুণ ভালো। তোমার মতো অন্তত কিপটা মানুষের বুদ্ধি না। তুমি যে কিপটামিটা করেছো, আগে করেছো, এখন তো মেয়ের জামাই এসেছে, এখন কেন করছো? আরে আস্তে, জামাই তো সব শুনবে। শোনো, ওরও শোনার দরকার আছে যে ও শ্বশুর কেমন মানুষ। শোনো, তোমাকে বলছি,
তোমার শ্বশুর কেমন মানুষ তুমিও জেনে রাখো, কারণ এলাকার সবাই জানে তোমার শ্বশুর হচ্ছে একজন বিশ্বকিপটা। আজকের বাজারে তুমি বিশ্বাসও করতে পারবে না, 4টা পেঁয়াজের জায়গায় 1টা পেঁয়াজ দিয়ে রান্না করেছি, 4 চামচ তেলের জায়গায় 1 চামচ তেল দিয়ে রান্না করেছি। এরকম কিপটা শ্বশুর জীবনে কোনোদিন দেখেছো? দেখোনি। তোমার জানতে হবে তো, কারণ তুমি এ বাড়িতে থাকবা, এ বাড়ি থেকে শিখতে হবে না কিভাবে কিপটামি করে বউকে চালাতে হয়। না মানে ঠিক আছে তো, মানে আমি কইতে চাইছিলাম বাবা যেভাবে হিসাব করে চলাফেরা করে এটা তো দরকার আছে, মানে হিসাব করে চলাফেরা না করলে তো সমস্যা ভবিষ্যৎ, তাই না? এখন যদি আমরা টাকা পয়সা কিছু সঞ্চয় করতে পারি বা কিছু টাকা পয়সা আমাদের খরচ কম হয়, তাহলে তো আমাদের এই সংসারের জন্য ভালো, এই পরিবারটার জন্য ভালো না? আমার কাছে মনে হয় বাবা যেটা করতেছে ভালো করতেছে। দেখেছো, আমার জামাই আমার ভাষাটা বুঝতে পেরেছে। এখন যাও, টেবিলে খাবার লাগাও। উপরে বসো। বসো বসো বাবা। জামাই বাবাজি, আমার মেয়েকে শুধু স্কুলে আনা না করলে কিন্তু হবে না। এই বাড়িতে অনেক কাজ আছে, এই কাজগুলো কিন্তু নিজের মনে করে করতে হবে। মানে কি বাবা, তুমি এগুলো কি বলতে চাইতেছো? তুমি কি চাও যে আমার স্বামী এই বাড়িতে কাজের লোকের মতো কাজ করো? আহা, তুমি চুপ করো না, তুমি বাবার লোক এইভাবে কেন কথা কইতেছো? বাবা তো ঠিক কথা কইছে, এটা তো আমাকে সংসার, আর নিজের সংসারের কাজকর্ম যদি আমরা নিজেরাই করতে পারি এখানে সমস্যার তো কোনো কিছু নাই, বরং এটা আরো ভালো। নিজের সংসারের কাজ নিজে করুম, টাকা পয়সা সঞ্চয় হইব, টাকা পয়সা বাইসে হইব, কত কি, তা আমাকে ভবিষ্যতের লেগে ভালো না? তুমি আমারে কও। হ্যাঁ, দেখেছিস বিলি, জামাই বাবাজি ঠিকই বুঝতে পেরেছে। আরে জামাই বাবাজি শোনো, আর এই সংসার তো সব তোমারই, 2 টাকা বাঁচতে তো তোমারই সব থেকে যাবে। আমি আর কদিন আছি বলো? বাবা, তোমার সাথে আমার অনেক কথা আছে, আস্তে আস্তে বলবো। এখন যাও, গিয়ে এই রেডি হয়ে আসো। হ্যাঁ, আজকে আবার তোমার শাশুড়ি রুই মাছের মাথা দিয়ে বুড়িগন্ড রান্না করেছে। আজকে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, কেমন? আচ্ছা, ঠিক আছে। চলো। রে, শুনলাম তোর হবু বউ নাকি পালাইয়া কারে জানি বিয়া করছে। এত কথা বুঝি না, আমার টাকা দে, টাকা ফেলা এখন। দেখ করিম, মেজাজ মুজাজ এমনি খারাপ আছে, উল্টা পুল্টা কথা কইস না। আর তোর কইস না তোর টাকা সময় মতো দিয়া দিমু। এমনি আমার পাখিটারে কেটা জানি ফুরুত করে লয়ে গেছে, আর তুই আসিস তোর টাকা লয়া বেটা। সিচুয়েশনটাও বুঝোস না। আমি আগেই জানতাম তোর মতো অকর্মা পোলার কাছে কেউ মায়ে বিয়া দিব না। ঠিক আছে, এত কথা বুঝি না, তুই আমার টাকা দে, টাকা দিয়া পরে বিদায় হ। তোর বেটা টাকা টাকা করস, সময় ঘুমায় নাই, খালি টাকা চাস। আমার মনের অবস্থাটা জানোস? টাকা পাবি, টাকা দিমু। ছোট লোকই থাকে, কোনো সময় বড় লোক আর হইতে পারে না। দোকানে বয়ে কত কাস্টমার দেখলাম রে। আরে কি ব্যাপার, তুমি এইদিকে কই যাইতেছো? তোমার স্কুল তো এইদিকে, আবার সাইকেলটা এখানে ব্রেক করলা কেন? আহা, ওই পাশে যে একটা দোকান আছে না, আমি একটু ওইখানে যাব ললিপপ কিনতে। তা আমি তোমার লগে যাই? না, তোমার যাওয়া লাগবে না, তুমি আমার এই প্রিয় সাইকেলটা খেয়াল রাখো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, তাড়াতাড়ি আসো। আমি গেলে ভালো হইতো না, সাইকেলটা আমারে দিছে। সাইকেলের সাইডে রাখি নাকি? আরে বন্ধু, ওই দেখ তোর পরন পাখি। মামা, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। চলো তাইলে, চলো।
কেন যে কিপটামি করে চলি একদিন ঠিকই বুঝতে পারবে। না বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বেলি বেলি কিডন্যাপ হয়ে গেছে। কি বললে? বেলি কিডন্যাপ হয়ে গেছে? কিভাবে, কখন? আর তুমি না সাথে ছিলে, তুমি কি করছিলে? ও আমি ছিলাম, আমি যাইতে না যাইতে কিডন্যাপ হয়ে গেছে। এখন আমার মেয়ের কি হবে? না জানি আমার মেয়েটা কোথায় আছে। এই তাড়াতাড়ি চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো চলো।